জ্যামের শহর, উৎসবের শহর আর কেনাকাটার শহর আমাদের রাজধানী ঢাকা। এই শহরের মানুষের বিনোদন আর শপিংয়ের কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে সব শপিং মলের দৃশ্য। কেনাকাটার জন্য ঢাকায় নামকরা বেশ কয়েকটি শপিং মল থাকলেও জনপ্রিয়তার দিক দিয়ে গত 2 দশক ধরে একটি নাম সবার শীর্ষে। হ্যাঁ, আমি ঢাকার পান্থপথে গড়ে ওঠা বসুন্ধরা সিটি শপিং মলের কথা বলছি। 2004 সালের অক্টোবরে যখন এটি চালু হয় তখন এটি কেবল একটি শপিং মল ছিল না, ছিল ঢাকাবাসীর আভিজাত্য আর আধুনিকতার প্রতীক। এর ঠিক কয়েক বছর পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশদ্বারে আরও বিশাল জায়গা নিয়ে আত্মপ্রকাশ করে যমুনা ফিউচার পার্ক। আয়তনের দিক থেকে এটি এশিয়ার অন্যতম বৃহৎ শপিং মল, কিন্তু এত বড় জায়গা, এত আয়োজন থাকার পরেও সাধারণ মানুষের আবেগ আর যাতায়াতের সুবিধার কারণে জনপ্রিয়তার দৌড়ে এখনও 1 নম্বরে টিকে আছে পান্থপথের সেই পুরনো বসুন্ধরা সিটি। কিন্তু প্রিয় দর্শক, ঢাকার শপিং মলের এই চেনা সমীকরণ এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। ঢাকার এক প্রান্তের জনপ্রিয়তা ধরে রাখার পর এবার অন্য প্রান্তে দেশের, এমনকি পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তার নাম মল অব বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের এই মেগা প্রজেক্টটি ঠিক কোথায় হচ্ছে, কেমন হবে এর ভেতরের দৃশ্য, আর কেন এটি যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটি কাঁপিয়ে ঢাকার নতুন হটস্পট হতে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব তথ্য। ভিডিও শুরুতে নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর এরকম নিয়মিত আপডেট ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নতুন মলের গল্পে যাওয়ার আগে চলুন একটু পেছনে ফিরে তাকাই। 2004 সাল, ঢাকার বুকে বহুতল এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শপিং মলের ধারণাটি প্রথম বাস্তব রূপ দেয় বসুন্ধরা গ্রুপ। পান্থপথের 21 তলা বিশিষ্ট এই ভবনটি চালুর পর ঢাকার মানুষের লাইফস্টাইল বদলে যায়। একই ছাদের নিচে জামা কাপড়, জুতো, ইলেকট্রনিক্স, মোবাইল মার্কেট, সুবিশাল ফুড কোর্ট এবং দেশের প্রথম আধুনিক মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, সব মিলিয়ে বসুন্ধরা সিটি হয়ে ওঠে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের প্রিয় আড্ডাস্থল। দীর্ঘ 22 বছর ধরে এই মলের জনপ্রিয়তা এক চুলও কমেনি। এরপর ঢাকার উত্তর প্রান্তে নতুন আবাসনকে কেন্দ্র করে 2013 সালে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে যমুনা ফিউচার পার্ক। বিশাল জায়গা, আউটডোর রাইডস, ইনডোর থিম পার্ক এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুম নিয়ে এটি ঢাকাবাসীকে এক নতুন অভিজ্ঞতা দেয়। আয়তনের দিক থেকে এটি এশিয়ার শীর্ষ শপিং মলগুলোর একটি, তবে বিশাল দূরত্বের কারণে ঢাকার দক্ষিণাঞ্চল কিংবা অন্যান্য এলাকার মানুষের কাছে পান্থপথের বসুন্ধরা সিটি সবসময় সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে প্রথম পছন্দে থেকে গেছে। ঠিক এই জায়গাতেই এবার মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। ঢাকার পূর্ব প্রান্তের বিশাল অর্থনৈতিক ও আবাসিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে তারা নির্মাণ করছে তাদের দ্বিতীয় এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শপিং মল, মল অব বাংলাদেশ। এটি কেবল বাংলাদেশের নয়, দাবি করা হচ্ছে এটি হতে যাচ্ছে সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক শপিং মল। রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরা ঠিক পাশেই 300 ফিট এক্সপ্রেসওয়ে সড়কের কোল ঘেঁষে তৈরি হচ্ছে এই আধুনিক স্থাপত্যের বিস্ময়। ইতিমধ্যেই আপনি যদি 300 ফিট রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন, তবে লক্ষ্য করবেন বিশাল এলাকা জুড়ে এর পাইলিং এবং কাঠামোগত নির্মাণ কাজ পুরোদমে দৃশ্যমান হয়েছে। শত শত শ্রমিক এবং বিশাল সব ক্রেন দিনরাত এক করে গড়ে তুলছে বাংলাদেশের নতুন এই ল্যান্ডমার্ক। এখন প্রশ্ন আসতে পারে, এই 300 ফিট এলাকাতেই কেন এত বড় মল তৈরি করা হচ্ছে? এর পেছনের মূল কারণ হলো আগামী দিনের নতুন ঢাকা। ঢাকা শহর এখন যে গতিতে
পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে, তাতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই অঞ্চলটি হবে ঢাকার মূল কেন্দ্রবিন্দু। যদিও প্রকল্পের সব নকশা ও বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি একটি আধুনিক মিশ্র ব্যবহারের বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। এখানে থাকতে পারে কয়েক হাজার রিটেইল শপ, আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের শোরুম, বিশাল ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স সিনেমা, শিশুদের বিনোদন কেন্দ্র, আধুনিক ইভেন্ট স্পেস, পর্যাপ্ত কার পার্কিং, কর্পোরেট অফিস স্পেস, পরিবার কেন্দ্রিক বিনোদনের নানা আয়োজন। সব মিলিয়ে এটি শুধু একটি শপিং মল নয়, বরং এটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠতে পারে। মল অফ বাংলাদেশের অবস্থানটি এমনভাবে নির্বাচন করা হয়েছে যা রাজধানী এবং তার আশপাশের জেলাগুলোর সংযোগস্থল। এটি যেমন পূর্বাচল নতুন শহর, জলসিঁড়ি আবাসন এবং মাদানী এভিনিউয়ের মতো আধুনিক আবাসিক এলাকার একেবারেই কাছাকাছি, ঠিক তেমনি উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা ও ঢাকার বাইরের মানুষের জন্য এখানে আসা অনেক সহজ হবে। ঢাকার ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে অনেকেই দূরপাল্লার শপিং মলে যেতে চান না, কিন্তু মল অফ বাংলাদেশের ক্ষেত্রে যাতায়াতই হবে এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা শক্তি। 300 ফিটের দৃষ্টিনন্দন 12 লেনের এক্সপ্রেসওয়ে থাকার কারণে ঢাকার যে কোনো প্রান্ত থেকে অত্যন্ত দ্রুতগতির যান চলাচল সম্ভব। শুধু তাই নয়, এই মলের ভৌগোলিক অবস্থান ঢাকা থেকে নিকটবর্তী জেলা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর অত্যন্ত কাছে। এক্সপ্রেসওয়ে ও পূর্বাচল লিংক রোডের কল্যাণে এই 3 জেলার মানুষ ঢাকার মূল শহরের জ্যামে না ঢুকেই খুব কম সময়ে সরাসরি এই শপিং মলে এসে কেনাকাটা ও বিনোদন শেষে বাড়ি ফিরে যেতে পারবেন। ভবিষ্যতে এই রুটে উন্নত গণপরিবহন এবং মেট্রো রেলের সংযোগের পরিকল্পনাও রয়েছে, যা একে সাধারণ মানুষের জন্য আরও বেশি সহজলভ্য করে তুলবে। প্রিয় দর্শক, 2004 সালের বসুন্ধরা সিটি থেকে শুরু করে আজকের মল অফ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং মানুষের লাইফস্টাইলের যে কি বিশাল পরিবর্তন হয়েছে, এই প্রজেক্টটি তার সবচেয়ে বড় প্রমাণ। একদিকে যমুনা ফিউচার পার্কের বিশালতা, অন্যদিকে পান্থপথের বসুন্ধরা সিটির তুমুল জনপ্রিয়তা, এই দুয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বসুন্ধরা গ্রুপ এবার পূর্বাচল ও 300 ফিট বাসীকে দিতে যাচ্ছে বিশ্বমানের এক শপিং ও বিনোদন সাম্রাজ্য। নির্মাণ কাজ যেভাবে এগোচ্ছে তাতে বলা যায় আগামী দিনে কেনাকাটা, আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট, গ্লোবাল ফুড চেইন আর আধুনিক বিনোদনের নতুন রাজধানী হতে যাচ্ছে এই মল অফ বাংলাদেশ। আপনার কি মনে হয় এই নতুন মলটি চালু হওয়ার পর এটি কি যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারবে? 300 ফিটের এই মেগা প্রজেক্টটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ঢাকার এমন সব মেগা প্রজেক্টের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।